ধুর ধুর, বৃষ্টির দিনে এভাবে কি কাজে বেরোতে আর ভালো লাগে? কিন্তু কি আর করা যাবে, সংসারী মানুষ, তাই এক পা করে মাথা ছাতায় দিয়ে বেরিয়ে পড়তে হলো। এইরকম মনোরম পরিবেশ দেখে মাথায় একটা দারুণ কবিতা খেলে গেল। বাইরে হচ্ছে বৃষ্টি, মাথায় দিয়ে ছাতা। বাইরে হচ্ছে বৃষ্টি, মাথায় দিয়ে ছাতা। কাজের চিন্তা মাথায় রেখে তাই তো দিচ্ছি হাঁটা। তো কেমন লাগলো তোমাদের ছড়াটা? তো যাই হোক, রুটিতে কলা খাবো বলে একটা দোকানে এলাম, কিন্তু এখানেও কাকা ভাবছে কেটে দেবো, মানে কলা। বাজারের অবস্থা দেখে আবার একটা কবিতা মাথায় খেলে গেল। বাজারে দেখি অনেক মানুষ যাচ্ছে এদিক ওদিক। বাজারে দেখি অনেক মানুষ যাচ্ছে এদিক ওদিক। কাদা মেখেই যেতে হবে, সঙ্গে যাবে ফটিক, মানে আমাদের নন্টুদা। আমি ইতিমধ্যে স্টেশনে চলে এসেছি, কিন্তু এখানে বুড়ো বসে বসে নাক খোঁড়াচ্ছে, মনে হচ্ছে কোনো মাল পটিয়েছে। ব্রিজের ওপর থেকে আমাদের নলপুরের সাইনবোর্ডটা দেখতে খুব সুন্দর লাগছে, তার উপর বৃষ্টিমাখা ওয়েদার আরো যেন মনোরম দৃশ্য সৃষ্টি করেছে। ধীরে ধীরে অনেক সময় অতিক্রম করে গেছে, তাই কোনো ট্রেনের দেখা নেই বলে অনেক মানুষের ভিড় জমেছে স্টেশনের মধ্যে। অনেকক্ষণ পরে একটা ট্রেন এলেও তার মধ্যে এতটাই ভিড় যে দম নেওয়া দায় হয়ে পড়েছিল, তাই জিদান বলছিল যে এই ট্রেনে আমি যাব না। কিন্তু কি আর করা যাবে, রোজকার তো আমাদের এটাই জীবন, তাই আমরা ট্রেনে উঠে পড়লাম। গাছপালাগুলো পিছন দিকে ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম হনহন গতিতে। যখন আমরা সাঁতরাগাছিতে এসে পৌঁছাই তখনও পর্যন্ত একই ভিড় রইল ট্রেনের মধ্যে, কোনো মানুষ নামেনি। যখন আমরা আমাদের গন্তব্য স্টেশন টিকিয়াপাড়ায় এসে পৌঁছলাম তখন দেখি অর্ধেক মানুষ সেখানেই নামলো। তাহলে বুঝতে পারছো তো ভিড়টা কেন এখনো পর্যন্ত ছিল। আরে বাবরে, সামনে দাঁড়িয়ে দেখি বন্দে ভারত। বুড়ো বলছে বিয়ে করলে হানিমুন এই ট্রেনে করেই যাবে। প্রায় 1 মাস পর এই সুজিত ভাইয়ের সঙ্গে দেখা। এই ভাই গিয়েছিল 5 ধাম মারতে, তাই ওকে জিজ্ঞাসা করিনি কোথায় কোথায় গিয়েছিল। সোমনাথ, নাগেশ্বর, রামেশ্বর, মালিকার্জুন, তিরুপতি বালাজি মন্দির। আর কজন লেগেছিল? 18 জন 18 জন। কদিন ছিল? ছিল পুরো 1 মাস 1 দিন হয়ে গেল। জানি না আমাদের কবে ভাগ্য হবে, ইচ্ছা থাকলে সব কিছু হয়। এরপর আমরা একটা সরু গলি দিয়ে এগিয়ে চলাম আমাদের কারখানার দিকে। রতন দাদিকে মুখে গুটকা চেপতে চেপতে চলেছে, কিন্তু ভাবছে যে কি করছি আমি। জিদান এসে থেকেই গোঁ ধরেছে, তার কাজ করতে ভালো লাগছে না, তাই সে নুন ঘাঁটতে শুরু করে দিয়েছে। বুড়ো বসে বসে ফোন ঘাঁটছে, আর এদিকে কাকা পায়ের ওপর পা তুলে একদম বাবু হয়ে বসে রয়েছে। কিন্তু জিদানের খেতে আর কাজ কি, সে র্যান্ডাম বুড়োকে গালাগাল পেরেই চলেছে। কিছু মিনিট পরে এমন মেশিনটা খারাপ হয়ে পড়লো যে সকলে মিলে বসে পড়লো আবার গল্প করতে। কেউ এইদিকে বসে রয়েছে, কেউ ওইদিকে, কেউ আবার দাঁড়িয়ে রয়েছে, কেউ গালে হাত দিয়ে ভাবছে কি হবে। এইভাবেই চললো সারাটা দিন। তারপর দুপুর গড়ালে আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে। প্রতিদিনকার মতো আজকেও যখন খাওয়া দাওয়া শেষ হলো তখন প্রতিদিনকার মতো আজকেও আমরা সব বসে পড়লাম আড্ডা দিতে, নানান রকমের গল্প করতে, যাকে বলে বিচিত্র অনুষ্ঠানের গল্প। এরপর আর কি ছুটি হয়ে গেল, তারপর আমরা স্নান টান করে বেরিয়ে পড়লাম। কিন্তু তখনও বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই রাস্তাটা হালকা হালকা ভিজেছিল, এমনকি কিছু কিছু জায়গায় কাদাও ছিল। যাওয়ার পথেও দিকে ট্রেনে অনেক ভিড়, তাই আমরা গেটের ধারে দাঁড়িয়েছিলাম। জিদান এক পাশে বসে নিজের মতো গেম খেলছিল। ট্রেন চলেছে বৃষ্টি ভেজা অন্ধকারের বুক চিড়ে, এদিকে জিদানে দিচ্ছে এনিমিদের বুক ফিরে। তারপর আবার আমরা নলপুর স্টেশনে ফিরে এলাম এবং মার্কেটের ভেতর দিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আবার প্রতিদিনকার মতো প্রতিদিন সকালের মতো রওনা দিলাম কাজের পানে। এই হলো আমার রোজকার জীবন। এরই মাঝে আরো কত কি করি সেটা অন্যদিন দেখাবো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।